ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। অফিস টাইমে চলবে 100% লোকাল ট্রেন। বৈঠকে সহমত রেল ও রাজ্য সরকার। এই মুহূর্তে সরাসরি চলে যাব সাংবাদিক বৈঠকে। পরিসংখ্যান মিউচুয়ালি রিভিউ করেছি। The officers of the Eastern Railways and the South Eastern Railways have kindly agreed to augment the railway services. Railway service যা চলছে তার চেয়ে অনেকটা বাড়িয়ে, যথাসাধ্য বাড়িয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো এবং কোভিড ইনফেকশনের আশঙ্কা আরও কমানোর ব্যাপারে দুপক্ষই একমত হয়েছেন। We will give, as we are giving all the lateral support services, they will augment their railway services. This is the gist of today's meeting. The rest, data, statistics, we will request you kindly to speak to the railway officers because these are all, they are very internal figures. This since you are all waiting এবং আমরা মেসেজ পাচ্ছিলাম আপনারা অনেকে অপেক্ষা করছেন, তাই this is the brief that we are giving. Additional General Manager Eastern টাইমে আমরা মাইক্রোফোন তো কাজ করছে, মাইক কাজ আছে কেমন না? আমরা অফিস টাইমে চেষ্টা করব অলমোস্ট 100%-এর কাছাকাছি চালানোর জন্য। অ্যাটলিস্ট 95% আমরা হাওড়া এবং শিয়ালদার অফিস টাইমের লোকাল আমরা চালাবো, কারণ ভিড়টা অফিস টাইমেই বেশি হয় এবং সেটা আমরা জানি। এবং সেই অভিজ্ঞতা যেটা আমরা 11 তারিখে ট্রেন চলাচল থেকে জানতে পেরেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি যেটা ভিড় বেশি হচ্ছে সেটা অফিস টাইমেই হচ্ছে এবং সেই হিসাবে আমরা সার্ভিস বাড়াবো। আর এখন অলমোস্ট 75%-এর মতো চলেছে অফিস টাইমে। বাট এটা দেখুন, আমরা অরিজিনালি প্ল্যান করেছিলাম অ্যারাউন্ড 46%-এর মতো চালাবো বলে। 46% যেটা অরিজিনালি লাস্ট মিটিংয়ের টাইমে প্ল্যান করা হয়েছিল, কিন্তু ফিজিক্যালি কিছু ট্রেন বেশি চালানো হয়েছে 11 তারিখের ডেটে। যেরকম হাওড়াতে 202টা প্ল্যান করা হয়েছিল যে চালানো হবে 11 তারিখে, টু স্টার্ট উইথ 210 ট্রেনস, কিন্তু আমরা ফিজিক্যালি আরও 103টা লোকাল এক্সট্রা চালিয়েছি, কারণ ভিড়ের হিসেবে সেই অতিরিক্ত লোকালগুলো দেওয়া হয়েছে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব হয়। এবং সেই অভিজ্ঞতার যেটা আমরা 11 তারিখে ট্রেন চালানো থেকে বানিয়েছি, সেই অভিজ্ঞতার হিসাবে আমরা মর্নিং পিক এবং ইভিনিং পিক লোকাল নর্মাল প্রি কোভিড পিরিয়ডে যা চলতো তার 95% পর্যন্ত আমরা চালানোর চেষ্টা করব এবং চালাবো আমরা এটা আগামী দিন থেকে। না দেখুন, যেটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, কালকের অভিজ্ঞতা একদিনেই চলেছে এখন পর্যন্ত, আজকে এখনো পুরো দিনের খবর পাইনি আমরা, তাতে হাওড়া আর শিয়ালদা মিলে টোটাল 10 লক্ষ প্যাসেঞ্জার ট্রাভেল করেছে কালকের ডেটে, যেটা আমার নর্মাল দিনে নর্মাল ওয়ার্কিং ডেটে 30 লাখ ট্রাভেল করে। তার মানে প্যাসেঞ্জারের সংখ্যা 1/3 হয়েছে, যেটা নর্মাল ডেটে চলে তার 1/3 হয়েছে। এবং অ্যাভারেজ প্যাসেঞ্জার পার ট্রেন মোটামুটি 1200-র কাছাকাছি। হ্যাঁ, পিক টাইমে হয়তো একটু বেশি বেড়েছে, এমনি প্রি কোভিড পিরিয়ডে অ্যাভারেজ প্যাসেঞ্জার পার ট্রেন প্রায় 2200 হতো, তার জায়গায় 1200 হয়েছে, মানে অর্ধেকের কাছাকাছি হয়েছে। হ্যাঁ, আইডিয়ালি আপনি যদি বলেন সিটিং ক্যাপাসিটি হিসাবে, তাহলে সেই হিসাবে হয়তো সিটিং ক্যাপাসিটির থেকে বেশি লোক চড়েছে, হতে কাউকে দাঁড়িয়ে যেতে হয়েছে। কোনো কোনো লোকালে হয়তো একটু ভিড় দেখেছেন আপনারা, কিন্তু সেটা সামগ্রিকভাবে ঠিক নয়, কারণ অনেক ট্রেন গেছে যেটা ভার্চুয়ালি খালিই গেছে। অলমোস্ট আপনারা 95% or 100% আপনারা ট্রেন চালাবেন, কিন্তু শিয়ালদা সেকশনে কিছু কিছু শিয়ালদা ডিভিশনে কিছু কিছু সেকশন রয়েছে, যেমন বনগাঁ, যেমন লক্ষ্মীকান্তপুর, এইসব জায়গায় প্রি কোভিড সিচুয়েশনে 100% ট্রেন চালিয়েও সেখানে ঘাড়ের উপর উঠে লোকজন ট্রাভেল করতো। সেই বিষয়টা কিভাবে আটকানো যাবে?
সেটা দেখুন, টোটাল ইস্টার্ন রেলের সাবারবান সিস্টেম 30 লক্ষ প্যাসেঞ্জার অন এন অ্যাভারেজ পার ডে ক্যারি করে। তার জন্য আমাদের টোটাল 1315টা সার্ভিস দেওয়া হয়। আজকের দিনে আপনার অনেক ইনস্টিটিউশন বন্ধ আছে, স্কুল কলেজ বন্ধ আছে, তো সেই হিসাবে প্যাসেঞ্জার কিছুটা কম হচ্ছে, কারণ সমস্ত স্কুল কলেজ তো খোলেনি, স্কুল কলেজ রাদার খোলেনি বেশিরভাগই, তো সেই হিসাবে প্যাসেঞ্জার কম আছে। প্লাস We'll stop it here. We will shift to Southeastern Railways because their experience is a little different. ওখানে ওনারা আরো অনেক কম ডেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি পাচ্ছেন। So, in Southeastern Railway, we are running 81 services, and in peak, we are running for about 40 services, and our occupancy is about 35% overall, and in peak, it is about 53 to 58%. We are monitoring the situation, and as and when necessary, we will augment the services to ensure that the social distancing is maintained. So we will conclude today's press conference by thanking the railway officials for kindly agreeing to the request made by the Honorable Chief Minister and the state government, and by assuring them of all lateral support. রেলের সংখ্যা পূর্ব রেলে অনেকটা বাড়াচ্ছেন ওনারা, যেহেতু ওখানে প্রয়োজন, ঘনত্ব, যাত্রী ঘনত্ব অনেক বেশি। দক্ষিণ পূর্ব রেলেও যদি ওখানে অতটা ডেন্সিটি নেই, সেখানেও বাড়ানো হবে। We thank you all. This press conference is concluded. Thank you very much. এদিকে গতকালই লোকাল ট্রেন বাড়ানোর আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি, আসুন শুনে নিন। এই অতিমারির মধ্যেও ট্রেন চলাচল শুরু করেছে আজকে থেকে, তার কারণ হচ্ছে যেহেতু আমরা পাবলিকের প্রবলেমটা হচ্ছে তারা আসা যাওয়া করতে পারছে না, ফলে তাদের রুজি রোজগারটাও মার খাচ্ছে। আমরা ট্রেনকে বলবো সংখ্যায় বেশি চালাক, যাতে লোক গাদাগাদি করে উঠলে কোভিডের সংখ্যাটা বেশি বাড়তে পারে। সেই জন্য দেখতে হবে যাতে সবাই মাস্ক পরে এবং স্যানিটাইজেশন করে, যাতে একটু কম সংখ্যায় বেশি ফ্রিকোয়েন্সি বেশি হোক। ফ্রিকোয়েন্সি বেশি চালালে কি হবে, ট্রেন বেশি চালালে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এদিকে আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন যে রেল রাজ্য সরকারের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অফিস টাইমে চলবে প্রায় 100% লোকাল ট্রেন। বৈঠকে সহমত রেল ও রাজ্য সরকার। এখন দিনে 696টি লোকাল ট্রেন চলছে, এখন অফিস টাইমে চলছে 75% লোকাল। রেল রাজ্য সরকারের বৈঠকে সহমত, অফিস টাইমে চলবে প্রায় 100% লোকাল ট্রেন। এখন অফিস টাইমে চলছে 75% লোকাল, এখন দিনে 696টি লোকাল ট্রেন চলছে। রেল ও রাজ্য সরকারের বৈঠকে সহমত, অফিস টাইমে চলবে প্রায় 100% লোকাল ট্রেন। করোনাকালে লোকাল চালুর দ্বিতীয় দিন আজ কি ছবি ছিল সেই ছবিও একবার আপনাদের দেখাবো। প্রথম দিনে শিখে ওঠে দূরত্ববিধি, দাবি ওঠে ট্রেনের সংখ্যা বাড়ানোর। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনারপুর, মল্লিকপুর স্টেশন, হাবড়া, খড়গপুর, হাওড়া স্টেশন, বর্ধমান এবং পাশাপাশি ক্যানিং লোকালের ছবি, অফিস টাইমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি ভিড়, এবং স্বাভাবিকভাবেই সেখানে সংক্রমণের একটা আতঙ্ক কিন্তু রয়েছে, এবং সেই জায়গা থেকে রেল এবং রাজ্য সরকারের যে বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অফিস টাইমে চলবে প্রায় 100% লোকাল ট্রেন। সংক্রমণ ঠেকাতে এবং অফিস টাইমে যেহেতু ভিড় বেশি থাকে, সেই জায়গা থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হোক, এমনটা গতকালই আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কিছুক্ষণ আগে আপনারা সাংবাদিক বৈঠকে শুনলেন যে রেল এবং রাজ্য সরকারের যে বৈঠক, তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অফিস টাইমে চলবে প্রায় 100% লোকাল ট্রেন। দক্ষিণ 24 পরগনার মল্লিকপুর স্টেশনের টিকিট কাউন্টারের সকাল থেকেই লম্বা লাইন। ভিড় হবার কারণে যাত্রীদের মধ্যে বচসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আরপিএফ এর সঙ্গে বচসা হয় যাত্রীদের অভিযোগ, 6:45 নাগাদ একটি কাউন্টার খোলা থাকায় ভিড় হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় টিকিটের লাইনে। শেষ পর্যন্ত টিকিট কাউন্টারের সামনে ভিড় নিয়ন্ত্রণে আনে আরপিএফ।
বারুইপুর স্টেশনে লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে পড়ে আহত এক ব্যক্তি। আজ সকালে বারুইপুর স্টেশনে ট্রেন ঢোকার সময় ওই ঘটনা ঘটে। ওই ব্যক্তি ট্রেন থেকে নামার সময় প্ল্যাটফর্মেই পড়ে যান। তাকে উদ্ধার করে জিআরপি বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। জিআরপি সূত্রে খবর, ওই ব্যক্তির মাথায় আঘাত লেগেছে। স্টেশন থেকে উঠেছি পিছনের বগিতে, এত ভিড় 9টার সময়। ও বাবা, জীবন বেরিয়ে যায়। তারপর কি হলো? তারপরে এইখানে নামতে কেউ কোথায় ধাক্কা ধাক্কি করে বাড়ি করে তারপর ফেলে অজ্ঞান হয়ে গেছে। যে ছবি আপনাদের একের পর এক দেখাচ্ছি, অফিস টাইমে ভিড় এবং সেই জায়গা থেকে কখনো দুর্ঘটনা ঘটছে এবং পাশাপাশি যে ভিড় হচ্ছে, ট্রেনে যে ভিড় হচ্ছে বা প্ল্যাটফর্মে যেভাবে অফিস টাইমে মানুষ ভিড় করে দাঁড়াচ্ছেন, সেই জায়গা থেকে সংক্রমণের আতঙ্ক কিন্তু রয়েই যাচ্ছে। একই সঙ্গে আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, সকাল থেকে সোনারপুর, মল্লিকপুর স্টেশন, হাবড়া, খড়গপুর, হাওড়া স্টেশন, বর্ধমান এবং ক্যানিং লোকাল, সব জায়গাতেই কিন্তু একই ছবি। এবং সেই জায়গা থেকেই রেল এবং রাজ্য সরকারের যে বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অফিস টাইমে চলবে প্রায় 100% লোকাল ট্রেন।